হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে ছিল বিয়ের শেষ দিন। তো আজকে আমাদের কাজ ছিল প্রথমেই টিফিন রেডি করা। তো আমরা ঘুম থেকে অনেক লেট করে উঠেছিলাম, আর উঠে তারপর আমরা এখন টিফিন রেডি করতে বসে গেছি। তো আমরা সমস্ত টিফিন রেডি করার পর আমরা চলে গেছিলাম বাড়ি। আর বাড়ি গিয়ে প্রথমেই তার বাসর ঘরটাকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম, যেহেতু তাদের ফার্স্ট নাইট আজকে ছিল। তারপর আমরা অনেকটাই লেট করেই পৌঁছে গেছিলাম ভেন্যুতে। আর আমরা সেখানে গিয়ে প্রথমেই গিফট দেওয়ার কাজটা সেরে নিচ্ছিলাম। যেহেতু আমরা সব বন্ধুগুলো একসাথে রাজকে গিফট দিয়েছিলাম, তাই সবাই একসাথে স্টেজের উপরে চেপে গেছিলাম। আর রাজ এইদিকে সবারই সাথে নতুন ভাবির পরিচয় করে দিচ্ছিল, আর এদিকে আমরা গিফট দিয়েছিলাম। আর সেই গিফটটা আমাদের দাবি ছিল তারা যেন এখনই ওপেনিং করে। আর এদিকে ওপেন করতে করতে তো রাজ যেন ভয়েই মরে যাচ্ছে। মানে ও এত ভয় পাচ্ছে যে আমরা এই গিফটের মধ্যে কি না দিয়েছি। আর ভয় পাওয়ারও কথা, যেহেতু ও আমাদের নারী নক্ষত্র সবটাই জানে। তো কি দিতে পারি না দিতে পারি তার একটু আন্দাজে হয়তো ওর হয়েও গেছিল, তার জন্যই ও এত ভয় পাচ্ছিল। তো যাই হোক, তোমাদের সাথে আর এই জিনিসটা শেয়ার করলাম না। তারপরে আমাদের যেটা মেন গিফট ছিল আমরা সেটা নতুন ভাবি আর রাজের হাতে তুলে দিলাম। আর আবদার করলাম যেন দুজন দুজনকে এখনই পরিয়েও দেয়। আর তারপরই আমরা নিকাহনামা নিয়ে চলে এসেছিলাম। আর নিকাহনামাতে দুজন দুজনের হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওর একটা ফটোশুট করে নিচ্ছিল। আর তারপরই অনেক লেট হয়ে গেছিল, তাই আমরা চলে এসেছিলাম খেতে। কারণ আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল, সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি করেছি, তাই প্রচুর খিদে পেয়ে গেছে। আর এটা ছিল রাজের মেনু কার্ড, অনেক কিছু মেনু ছিল, তার মধ্যে তো আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেনটাই সব থেকে বেস্ট লেগেছিল। গিফটের পরিমাণ এতটা বেশি হয়ে গেছিল যে আমাদেরকে আম্বানির সাথে কথাবার্তা বলে তার পার্সোনাল বিমানটা আমাদেরকে আনা করাতে হলো। আর এখন চলছে সমস্ত গিফট লোডিং এর কাজ।